আমরা আজকে অ্যাড স্টার্ট করব। তো অ্যাডের জন্য অ্যাড দেওয়ার জন্য তো একটা প্ল্যাটফর্ম লাগবে। ফেসবুকের কোথায় অ্যাড দেয় সেটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করব, দেন অ্যাড সেটআপ বুঝাবো। আজকে বেসিক সেটআপ নিয়ে থাকবো, নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স সেটআপে যাব, তারপরে ক্লাসে নেক্সট লেভেল যাব। নেক্সট লেভেল বলতে ডেফিনেটলি কনভার্সন সেগমেন্ট গুলো নিয়ে এবং যতগুলো এরিয়া আছে কাজ করার সবগুলো এরিয়া আমরা দেখবো। তো অ্যাড দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে, আমরা জানি। হোপফুলি সবারই পেজ আছে, এবং আমরা যখন পেজে ভিজিট করি অথবা কোনো পেজে যাই, দেন সেই পেজে দেখবেন যে পোস্টের নিচে অপশন চলে আসে, বুস্ট দিস পোস্ট, এই টাইপের অপশন চলে আসে। তো কোনো পোস্ট করলেই অপশনটা চলে আসে, কিন্তু ওই অপশন যেটা আসে আসলে, আমি একটা স্যাম্পল যদি দেখাই, ওটা যেটা আসে সেটা হচ্ছে ফেসবুক নর্মাল ইউজারদের জন্য এটা ব্যাপারটা অনেক ইজি করে রাখছে, যে আপনি কোনো অ্যাড ম্যানেজার বোঝেন না, আপনি কোনো সেটিংস বোঝেন না, কোনো টুল বোঝেন না, কিন্তু আপনার পেজ আছে, আপনি পোস্ট ক্রিয়েট করেন এবং সেই সাথে আপনি চাইলেই 1 to 2 ক্লিকের মধ্যে আপনি অ্যাড সেট আপ দিতে পারেন। এই যে দেখেন, আমরা যখন কোনো পোস্ট দেখি, পোস্টের নিচে যাদের পেজ আছে অবশ্যই অবশ্যই অপশনটা দেখছেন, এই যে দেখেন বুস্ট পোস্ট নামে একটা অপশন পাচ্ছি। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ফেসবুক আমাদেরকে একটা সেটিংস অপশন দিবে। তো সেটিংস এর জন্য সে আমাকে বলছে আমি এটা কি কি কাজ করব, তো এখানে কোনো বাটন দিব কিনা, দেন এটার এজ গ্রুপ কি হবে, এখানে মাল্টিপল অপশন আমাদেরকে কিন্তু সেট আপ করতে দিচ্ছে ফেসবুক। সো আমরা এই সেট আপ করে দেন এটা নিয়ে কন্টিনিউ করব, কন্টিনিউ করে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, আমরা পেমেন্ট মেথড অ্যাড করে দিব, তারপর এটা বুস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে নর্মাল পিপলের জন্য, যারা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম বোঝে না, টুল বোঝে না, সফটওয়্যার বোঝে না, ফেসবুকের বিজনেস মডেল বোঝে না। সো এটা হলো তাদের জন্য। তো আমরা আমরা এই মডেলে যাব না। এই মডেলটা ওই যে একদমই নিউবি ফ্রেন্ডলি। এই মডেলে কস্টিং বেশি, এই মডেলের টার্গেট ভালো হয় না, ইভেন দিন শেষে রেজাল্টটা অ্যানালাইসিস করা যায় না। মিডিয়া বাইং, এটা যেহেতু ফেসবুক অ্যাড, এটা একটা মিডিয়া বাইং। মিডিয়া বাইং হচ্ছে মিডিয়া যেটা বাই করা হচ্ছে। তো আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে যখন অ্যাড দিচ্ছি অথবা সার্চ ইঞ্জিনের থ্রুতে অ্যাড দিচ্ছি, এই প্রসেসটাকে বলতেছে মিডিয়া বাইং। তো আমরা এই যে একটা প্রত্যেকটা ফেসবুকের ডিফল্ট অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড ম্যানেজার থাকে। আপনারা চাইলে এই মডেলেও অ্যাড দিতে পারেন, এই যে পোস্টের নিচে যে বুস্ট অপশনটা আসে এটা থ্রোতে দিতে পারেন, অথবা পেজ লাইকের অপশন, এগুলো দেখবেন যে অপশন বুস্ট করার অপশন বলতেছে, পেজ লাইক ক্যাম্পেইন করতে বলবে আপনাকে, এরকম মাল্টিপল অপশন আপনাকে দিবে। কিন্তু আমরা সবগুলো অপশন যদি এক্সপ্লোর করতে চাই, যে ফেসবুকের আর কি কি অপশন আছে যেগুলো এক্সপ্লোর করতে চাই অথবা শিখতে চাই, ইউজ করতে চাই আমার বিজনেসের জন্য, তাহলে আপনাকে যেতে হবে এই যে facebook.com/ads/manager। এটা হচ্ছে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, এবং এই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা আমরা পাই হচ্ছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এটা একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা পাই আমরা প্রত্যেকটা একদম ডিফল্ট। ডিফল্ট বলতে facebook.com-এ গেলেই দেখতে পারবেন বাম পাশে, আমরা লাস্ট ক্লাসে গ্রুপ যে সেগমেন্ট থেকে বের করেছিলাম, বাম পাশে দেখবেন অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে। অথবা আপনি এইভাবে ডিরেক্টলি সার্চ করে আসতে পারেন, facebook.com/ads manager, এইভাবেও আসতে পারেন। তো এই প্ল্যাটফর্মে আমরাও অ্যাড ক্রিয়েট করতে পারি। আবার বলছি, এটা একটা অ্যাড ম্যানেজার যেখানে অ্যাড ক্রিয়েট করতে হয়, এবং এটা শুধুমাত্র পার্সোনাল কাজে অথবা পার্সোনাল বিজনেসের কাজে ইউজ করা হয়। যদি আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করি, তাহলে এটা পার্সোনাল কাজে অথবা পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট বেসিক্যালি দুইভাবে চিন্তা করি, একটা হচ্ছে পার্সোনাল কাজে আর একটা বিজনেসের কাজে। এখন ধরেন আপনার আহ অনেকগুলো বিজনেস, এটা একটা হতে পারে, অথবা আপনি মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, এটা একটা ওয়ে হতে পারে। আহ এছাড়া আরো অনেক ফিচার আসতে পারে, যেমন ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে আমার কাজ করার সময় নাই, আমি অন্য কাউকে এক্সেস দিব, সে আমার অ্যাড অ্যাকাউন্টে কাজ করবে, এমনও হতে পারে অনেক সময়। তো এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য তো আমরা ফেসবুকের যে বেসিক অ্যাড ম্যানেজারটা দিছে সেখানে আমরা কাজ করব না, আমরা এই মডেলেই যাব না, আমরা এখানে কাজ করার কোনো দরকারই নাই। আমরা ইউজ করব হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের সুযোগ সুবিধা অনেক বেশি,
কারণ ওখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করা যায়। আপনি একটা ফেসবুক আইডি থেকে একটাই অ্যাড ম্যানেজার করা যায় ডিফল্ট, এটা একটাই করা যাবে। বাট আপনার যদি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট লাগে, অ্যাড অ্যাকাউন্ট মানে এই যে অ্যাডস ম্যানেজার যেখানে অ্যাড দেয়, তো আপনার যদি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট লাগে তাহলে আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, এবং মাল্টিপল পিপল অ্যাড করা যাবে, ক্লায়েন্ট অ্যাড করা যাবে, অনেক কিছু এখানে চলে আসতেছে। সো আমরা বিজনেস ম্যানেজারটা এখানে দেখবো কিভাবে বিজনেস ম্যানেজার সেট আপ করে, অ্যাকাউন্ট করে, দেন সেট আপ করে, পেজ অ্যাড করে, অ্যাড অ্যাকাউন্ট করে, পিপল অ্যাড করে, এই সমস্ত টপিক গুলো দেখবো। এবং আরো অনেক অপশন যেটা বিজনেস ম্যানেজারে অ্যাভেলেবল, অ্যাডস ম্যানেজারে ওই পরিমাণে হয়তো মানে মোটামুটি সবই কমন আছে, কিছু কিছু অপশন ডেফিনেটলি চেঞ্জেস আছে। তো আমরা অ্যাড ম্যানেজারে অ্যাকাউন্ট করব, এটা কিভাবে করে সেই স্টেপ গুলোই দেখি। এক্স্যাক্টলি, আমরা এটা এখন না, আমরা আপকামিং ডেতে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আসবো, যখন ওই যে বললাম ফেসবুকের অ্যাডভান্স মেথড গুলোতে যাব তখন, এখন না। ওকে, আপাতত আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলি এবং অ্যাড সেটআপ কিভাবে করে সেটা নিয়ে কথা বলি। সো ব্যাপারটা ক্লিয়ার। আমরা ফেসবুকের অ্যাড দেওয়ার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা হলো এইটা facebook.com/ads manager, আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেখান থেকে মাল্টিপল বিজনেস ম্যানেজ করা হয়, মাল্টিপল ক্লায়েন্ট ম্যানেজ করা হয়, মাল্টিপল এমপ্লয় ম্যানেজ করা হয়, এতটুকু মাথায় রাখেন। সো আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য কোথায় যাব? business.facebook.com। নর্মালি এই অ্যাড অ্যাকাউন্টটা আছে এইটা facebook.com/ads manager, কিন্তু বিজনেস অ্যাকাউন্টের জন্য যেতে হবে আমাদের এই জায়গা। তো আপনারা চাইলে আমার সাথে সাথে এখনই অ্যাকাউন্টটা করে নিতে পারেন যাদের অ্যাকাউন্ট নাই। আর যদি পরে মনে হয় যে এমন হতে পারে যে এখন দেখে নিবেন পরে করবেন, তাহলে সেটাও করতে পারেন। তো আমার মনে হয় যে পরেই করেন, আস্তে আস্তে আগে দেখে নেন, কারণ এখন যদি সবাই করতে চান অনেকটা সময় লেগে যাবে। যে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট করতে আমার পুরো টাইম চলে গেছে, আমরা অন্য কোনো কিছু শিখতে পারতেছি না। সো বেটার আপনারা আগে দেখেন, আমি যেহেতু ভিডিও দিয়ে দিব। সো আমি এই সপ্তাহে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে। 3টা ভিডিও আমি অ্যাকচুয়ালি একসাথে কালকে দিয়ে দিব, আমার 2টা ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে, তো যদি পরে আজকেও দিয়ে দিব। তো এনিওয়ে, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আছে, তো আমি আরেকটা ওপেন করতে চাই। তো এটার জন্য আমি /ওভারভিউতে যাচ্ছি, তাহলে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার অপশন দিবে। একটা অ্যাকাউন্ট থেকে মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো আপনারা যখন business.facebook.com-এ যাবেন তখন আপনাদের ড্যাশবোর্ডে এরকম দেখাবে নর্মালি, এবং যাদের করা আছে তারা ওই আমার আগের যে অপশনটা দেখালাম সেরকম আসবে। যাদের করা নাই, একদম ফার্স্ট টাইম বিজনেস ম্যানেজার করবেন, তাদেরটা এরকম আমার মতো এরকম আসবে। তো আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করব। আপনারা আগে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখেন, এরপরে যদি মনে হয় পাশাপাশি করতে চান করতেও পারেন, বাট ভিডিও তো দিবই, পরে দেখতে পারেন। তো চলেন বিজনেস অ্যাকাউন্ট করি, যেখানে মাল্টিপল ক্লায়েন্ট ম্যানেজ করব, মাল্টিপল পেজ ম্যানেজ করব, মাল্টিপল এমপ্লয় ম্যানেজ করব। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট যাচ্ছি, দেন এখানে বলছে বিজনেস নেম। সো এখানে আমরা একটা বিজনেস নেম দিবেন। এখন বিজনেস নেমটা আপনার নামে হতে পারে, বিজনেস নেমটা আপনার মেইন যে মাদার বিজনেস সেটাতে হতে পারে, এনিথিং, যে কোনো কিছু নাম দিতে পারেন। এবং এটা কঠিন কিছু না, এটা পরে যে কোনো সময় চেঞ্জ করা যায়। তাহলে আমি একটা নাম দিচ্ছি জাস্ট, আচ্ছা STB দিচ্ছি, অথবা SEO ট্রেনিং বিডি, এটাই দিচ্ছি আমি। দেন আমি আমার নামটা দিচ্ছি এখানে। এখানে বিজনেস ইমেল, বিজনেস ইমেল বলতে বেসিক্যালি এটা সবচেয়ে বেটার হয় যদি ইমেলটা সেট আপ করা যায়, মানে আপনার কর্পোরেট যে ইয়াটা থাকে, মেলটা থাকে, সেই মেলটা, অর্থাৎ ইনফো মেল অথবা কন্টাক্ট মেল অথবা আপনার পার্সোনাল নেমে যে ইয়েটা থাকে, তো সেটা এখানে সেট আপ করে দিতে পারেন। অথবা এগুলো তো সবাই সবসময় এক্সেস করে না, মানে সবসময় লগ ইন করে না। সো বেটার অপশন, আপনি চাইলে আপনার পার্সোনাল যে মেলটা সেটা ইউজ করতে পারেন। ওকে, সো এটা ইউজ করলে সুবিধা হলো যখন কোনো আপডেট, কোনো প্রবলেম হলে তাহলে সে এই ফেসবুক ইয়ে থেকে আপনাকে মেল করবে যে হ্যাঁ ওই অমুক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, অথবা এইটা করা হয়েছে, ওটা করা হয়েছে। সো এখানে আমরা কি করলাম, একটা বিজনেস নেম দিলাম, এখানে আপনার পার্সোনাল নাম যাবে,
এবং সেই সাথে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম যেটা রেগুলার ইউজ করা হয়। তো এখানে বিজনেস ইমেল দিলেও হয় অথবা নর্মাল ফ্রি ইমেল দিলেও হয়। তো ফ্রি gmail.com ফ্রি ইমেল সেটা আমরা জানি, অলরেডি ইউজ করলাম। দেন এখানে বিজনেসের ডিটেলস অ্যাড করতে বলতেছে, আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিই। সো আমি অ্যাড করে দিচ্ছি কান্ট্রি। আমি জাস্ট নর্মালি কিছু স্টেপ ওভারলুক করে যাচ্ছে এখানে। ওকে, এখানে বলছে যে দিস অ্যাকাউন্ট প্রাইমারিলি ইউজেস ফেসবুক টুলস অর ডাটা টু প্রোভাইড সার্ভিসেস টু আদার প্রমোটেড সোন। সো আপনার বিজনেস অ্যাকাউন্টটা যদি পার্সোনাল কাজে ইউজ হয় তাহলে উপরের অপশনটা, যদি বিজনেস অ্যাকাউন্টটা অন্য বিজনেসের জন্য ইউজ করা হয় তাহলে এটা। তো আমরা এটা আমার পার্সোনালের জন্যই করব, তো আমি এটা দিয়ে আগাচ্ছি। যদি আপনি ক্লায়েন্ট সার্ভিস নিয়ে কাজ করতে চান, অর্থাৎ ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, অ্যাডস অ্যাডস ব্যাপারটা, সো আপনি এইটা সিলেক্ট করে আগাবেন। আমি এখানে সাবমিট দিচ্ছি। সম্ভবত ইয়াটা দিতে হবে +88। এটা ক্রিয়েট হয়ে গেছে। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আমার কনফার্ম করতে বলতেছে। সো আমি ইমেলে যাচ্ছি, ইমেলটা কনফার্ম করলাম। এই যে এখানে আমার বিজনেস অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। বিজনেস অ্যাকাউন্ট রেডি। সো আমরা এখন যদি যাই, সো আপনারা নেক্সট টাইম থেকে যখনই ফেসবুক অ্যাড দিতে চাইবেন কি করবেন, সেটা হলো business.facebook.com এই অ্যাকাউন্টে যাবেন। আর এই অ্যাকাউন্টে আসার একটা বড় সুবিধা হচ্ছে এখানে পার্সোনাল কোনো প্রবলেম হয় না। পার্সোনাল বলতে ধরেন আপনি তো অ্যাড দিবেন মানে কি আপনি বিজনেস করতেছেন, সো বিজনেসের সাথে যখন প্রোফাইলটা মিক্স হয় তখন কাজে ব্যাঘাত ঘটে। যে প্রবলেম হয়ে যায় যে আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি, এখন সবাই নক দিচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। সো সবসময় ট্রাই করেন বিজনেস অ্যাকাউন্ট ইউজ করা। এতে দেখবেন যে পার্সোনাল কোনো নোটিফিকেশন, কোনো মেসেজ, এগুলো প্রবলেম হচ্ছে না, কারণ এখানে কোনো নোটিফিকেশন আসে না। আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ইয়াটা মুভ করতে পারেন, এই যে গো টু পার্সোনাল প্রোফাইল, এখান থেকে অপশনটা রয়ে গেছে। সো এখানে এখন দেখেন তিনটা অ্যাকাউন্ট চলে আসতেছে, একটা আমার আগের স্যাম্পল হিসাবে আছে, আর একটা এইমাত্র তৈরি করলাম, আর এটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। দেখেন তিনটা অপশন দিচ্ছে এইখানে, ওই যে প্রোফাইল পিকচারে ক্লিক করলে, এবং এর ভিতর দুইটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। সো আমরা এই মুহূর্তে ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা, আমরা এই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। সো ইন্টারফেসটা খুব সিম্পল, কঠিন কিছু না। আপনার যেহেতু একটা থাকবে, সো আপনার একটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমারটা দুইটা দেখে সিলেকশন অপশন দিচ্ছে। তো আমি এসইও ট্রেনিং বিডি এটার ইয়েতেই যাচ্ছি। এখন দেখেন আমার এখানে চলে আসছে, দেখেন আমার এখানে চলে আসে বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টের জন্য কি কি কাজ করব আমরা? প্রথমে কাজ হচ্ছে আমার এখানে পেজ অ্যাড করা। আপনারা যদি দেখেন পেজ কেন অ্যাড করব, পেজ অ্যাড করার বড় উদ্দেশ্য হচ্ছে যে এটা হয়, আগে হতো না। আগে বিজনেস বিভিন্ন পেজকে অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে আসতে হতো, না হলে অ্যাড দেওয়া যেত না এখানে, কিন্তু এটা এখন করা যায়। বিজনেস অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের পার্থক্যটা ক্লিয়ার করব, অলরেডি বলে ফেলছি। অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা ইউজ করা হয় সেটা টোটালি পার্সোনাল কাজে ইউজ করা হয়। ওকে, পার্সোনাল কাজে বলতে এখানে আপনি ক্লায়েন্টও হ্যান্ডেল করতে পারবেন, ক্লায়েন্টও ম্যানেজ করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়। কিরকম প্রবলেম হয় যে আপনি অন্য কাউকে এখানে এমপ্লয় নিয়োগ করতে চান, তাহলে আপনি দেখবেন যে পারবেন না। অথবা আপনি আহ, অন্য 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 বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে গেলেও সমস্যাগুলো হয়। তো পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্টই, এখানে ক্লায়েন্টের কাজ করা অনেকটাই ঝামেলার। বাট আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে আপনি মানে যত ইচ্ছা তত ক্লায়েন্টের কাজ করতে পারবেন, পেজ অ্যাড করতে পারবেন, রিপোর্টিং সেট আপ করতে পারবেন, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে মাল্টিপল অপশন রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আপনার খুব ইজি বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে। এই জন্য আমরা বিজনেস অ্যাকাউন্ট করি। আর
চলেন দেখি বিজনেস অ্যাকাউন্টের সেট আপ গুলো। প্রথমে বলছি পেজ। সো পেজ গুলো আমাদের থাকে কোথায়, আমরা একটু চলে যাবো বিজনেস সেটিংস এ। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে বিজনেস সেটিংস উপরে, আপনাদের এই চেঞ্জেসটা আসে কিনা আমি জানি না। ফেসবুকের এই যে চেঞ্জেসটা, ইন্টারফেস চেঞ্জেসটা, এটা আমি জাস্ট আজকে ফলো করছি অফিসে যে। এখন সবার প্রোফাইলে এইরকম ইউআইটা নাও আসতে পারে, ওকে। এটা ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে, বাট সবার চলে আসবে, কারণ এটা রিসেন্ট ফিচার, একদম নতুন ইউআই রেডি করছে এটা। আগেরটার চেয়ে এটা একটু ডিফারেন্ট। এই সাইড বারটা আগে ছিল না, এই সাইড বারটা নতুন আসছে। তো এগুলা খুব সিম্পল, এগুলা কঠিন কিছু না, জাস্ট ক্লিকের মামলা। আপনার কয়েকটা ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি যাচ্ছি প্রথমে আমার মাথায় রাখেন, আমরা যদি নতুন পিপল অ্যাড করতে চাই, আমরা যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, নতুন পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? এই যে এখান থেকে বিজনেস সেটিংস এ দেখতে পাই, দেখতে পাই, ওকে, সিলেকশন, বিজনেস সেটিংস এ আসলাম, অর্থাৎ আমার একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বিজনেস সেটিংস এ আসলাম। এখানে দেখেন পিপলের কথাই যদি প্রথমে আসি, এখানে একটা পিপল মানে যেটা আমি, আমাকে এখানে অ্যাডমিন হিসেবে অ্যাড করা আছে। তো আমি যদি চাই অন্য কাউকে এখানে অ্যাড করতে পারি। এখন এখানে পিপল রোল বেসিক্যালি দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাডমিন পাওয়ার, একটা হলো এমপ্লয় পাওয়ার। তো অ্যাডমিন পাওয়ার তো বুঝতেছেন যে আপনার যে পাওয়ার, আপনাকে যদি আরেকজনকে অ্যাডমিন পাওয়ার দেন তারও সেম পাওয়ার হবে, এটা তো ক্লিয়ার। আর এমপ্লয়ি পাওয়ার, পাওয়ার হলো লিমিটেড পাওয়ার, যে পোস্ট ক্রিয়েট করতে পারবে পেজের মধ্যে, অ্যাড ক্রিয়েট করতে পারে, রিপোর্টিং করতে পারবে, বাট এনিহাউ কখনোই আপনাকে মানে অ্যাডমিনকে পেজ থেকে বের করে দিতে পারবে না, এতটুকু কনফার্ম থাকেন। সো এই জন্য আমরা যখন কাউকে অ্যাড করি বিজনেস অ্যাকাউন্টে, তখন আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাড করি। এই যে দেখেন, আমরা এরপর পিপলে যাচ্ছি, অ্যাড। এখন এখানে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আমি কি অ্যাড করবো, আমি কি এমপ্লয় অ্যাড করব নাকি অ্যাডমিন, অ্যাডমিন অ্যাক্সেস দিব, আমি কি কি দিয়ে কি করব এখানে। তো আমরা আপনাদের এখানে যদি কাউকে ইমেলে কাউকে অ্যাক্সেস দেই, তাহলে কি হবে, আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, তারপর সে ওটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ আমার এই ড্যাশবোর্ড যেটা আছে ড্যাশবোর্ডে সে অ্যাক্সেস করতে পারবে। খুব সিম্পল। সো আমি একটা স্যাম্পল হিসাবে যদি এখানে সেট আপ করি, যে আমার অন্য একটা মেল দিয়ে আমি ইমেলটা সেট আপ করলাম, দেন এখানে দেখেন আমি এটা এমপ্লয়ি হিসাবে রোল দিব। দেন নেক্সট, নেক্সট যাওয়ার পরে এখানে আমাকে বলছে যে কোন আর সাথে কি আর কোনো পেজের অ্যাক্সেস দিব কিনা, সাথে কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব না কিনা, সাথে কোনো ক্যাটালগের অ্যাক্সেস দিব কিনা। দেখেন এখানে আমার অন্যান্য অপশন গুলো নাই। তো আমি, আমার মনে হচ্ছে পেজ সেগমেন্ট একটু পরে আসি, আমি এটা একটু কেটে দিচ্ছি, পেজে পরে আসি, পার্টনার্স পরে আসি। আমরা একটু প্রথমে চলে যাই, প্রথমে পেজ অ্যাড করি। তো এই যে দেখেন আমি কিন্তু পেজের অ্যাক্সেস দিতে পারলাম না। সো আমার পেজ কিন্তু অলরেডি আছে, সেটা হলো facebook.com এর প্রোফাইলে আছে, কিন্তু সেই পেজটাকে আমি যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? এই যে পেজের সেগমেন্ট থেকে অ্যাড, অ্যাড এর পর এখানে দেখেন তিনটা অপশন দিচ্ছে। কি কি অপশন দিচ্ছে? অ্যাড পেজ, অ্যাড পেজ মানে আমার facebook.com এর প্রোফাইলে অলরেডি পেজ আছে, সেই পেজগুলোকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসা, এটা বলতেছে অ্যাড পেজ। রিকোয়েস্ট অ্যাক্সেস মানে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবো। ধরেন আপনার পেজ আছে, আপনার কাজ আমি করে দিব, যে আপনার ব্র্যান্ড পেজের অ্যাড আমি দিব, তাহলে আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো, আপনার কাছে রিকোয়েস্ট যাবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করলে ওই পেজটা আমার এই বিজনেস অ্যাকাউন্টে আসবে। তাহলে ব্যাপারটা বুঝছেন তো, যে আপনি আহ মানে পার্সোনাল কোনো ইনভলভমেন্ট নাই, এটা বিজনেস খাতিরে যদি চিন্তা করেন, যে আপনি যদি আপনি অন্য কাউকে যদি আপনার পেজে অ্যাড দিতে চান, তাহলে একটা রোল দিতে হবে যেটা পার্সোনালি চলে যাচ্ছে, বাট আপনি একটা বিজনেস অ্যাকাউন্টকে অ্যাক্সেস দিচ্ছেন, সেটা কিন্তু অনেক বেশি অথেন্টিক মনে হচ্ছে, ওকে। আর পেজ যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউ। তাহলে আমাদের এই মুহূর্তে কি, আমাদের অলরেডি পেজ আছে, তাহলে অ্যাড এ পেজ, আমরা এটা সিলেক্ট করলাম। এখানে কোন পেজ অ্যাড করব সেই পেজটার নাম দিতে হবে। সো আমার সেলফ হেল্পের যে পেজটা, আমি ওই পেজটাকে এখানে ট্যাগ করে দিচ্ছি, সিলেক্টেড। দেন আমি এখানে অ্যাড পেজ দিলাম, পেজ অ্যাড হয়ে গেছে। এবং কি বলছে? রিকোয়েস্ট পেন্ডিং। রিকোয়েস্ট পেন্ডিং কেন বলছে? রিকোয়েস্ট পেন্ডিং বলার কারণটা হচ্ছে যে আহ, এই পেজের যদিও ওনারশিপ আমি, অথবা আহ, একই সাথে এই পেজের ওনারশিপ আরো অন্যান্য প্রোফাইলেরও আছে, যখন মাল্টিপল প্রোফাইল হয় তখন ওই পেজের কাছে একটা রিকোয়েস্ট যায়, যে অমোক বিজনেস ম্যানেজার থেকে একটা রিকোয়েস্ট আসছে,
তোমার এই পেজের অ্যাক্সেস পাওয়ার জন্য। তো তুমি কি এটা কনফার্ম করবে কিনা? ক্লিয়ার? সো আমরা আমরা ওই পেজের মধ্যে যাব, পেজের সেটিংসে যায় অ্যাডমিন সেগমেন্ট থেকে, অ্যাড রুলের সেগমেন্ট থেকে এটার অ্যাপ্রুভাল দিব। এই অ্যাপ্রুভালটা আসতো না যদি শুধুমাত্র আমি অ্যাডমিন থাকতাম, বাট আরো অ্যাডমিন আছে দেখে এটা করতে হচ্ছে। আরেকটা পেজ আছে, এটা দিয়ে যদি দেখাই তাহলে আমরা কি করলাম, পেজ অ্যাড করলাম। আরেকটা পেজ অ্যাড করি, এই পেজটাও অ্যাড করে দিই। একইভাবে পেজটা দিলাম, এখানে অ্যাড পেজ দিলাম, এই পেজটাও এখানে চলে আসে এবং এটাতে বলা হচ্ছে রিকোয়েস্ট পেন্ডিং। আবার ওই একই কথাই বলছি যে এই পেজেরও মাল্টি অ্যাডমিন রয়েছে। তো মাল্টি অ্যাডমিন থাকার কারণে আমরা এই পেজেও রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করাতে হবে না। এই অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টটা কে করবে? অ্যাকসেপ্টটা আপনি নিজেও করতে পারেন কারণ আপনি অ্যাডমিন, অথবা অন্য ওনার যে আছে সেও করতে পারে। তো আমরা একটু করি, চলেন এই দুইটা পেজের ভেরিফিকেশনটা দিয়ে দিই, তাহলে ওই পেজ দুইটা এখানে চলে আসবে। ওকে, এখনো পেজে কিন্তু চলে আসেনি, তো এই দুইটা পেজে চাইলে আমরা অ্যাড দিতে পারবো না এখন। তো পেজ দুইটা কি ছিল? একটা ছিল এটা অ্যাপ্লায়েন্সের এই পেজটা, আর একটা ছিল সেলফ হেল্পের এই পেজটা। আমরা ডিরেক্টলি চলে যাব এই পেজের সেটিংসে। একইভাবে আমরা এই পেজেরও সেটিংসে চলে যাব। পার্সোনাল এফবি অ্যাকাউন্ট রিমুভ হলে, ডেফিনেটলি পার্সোনাল এফবি অ্যাকাউন্ট রিমুভ হলে আপনার পেজগুলোর অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, গ্রুপের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, ইভেন এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, কারণ সবগুলোই চলে আপনার প্রোফাইল থেকে। এই জন্য পারলে বিজনেস অ্যাকাউন্টের অ্যাডমিন অন্য কাউকে বানায় রাখেন, গ্রুপের অ্যাডমিন অন্য কাউকে বানায় রাখেন, পেজের অ্যাডমিন অন্য কাউকে বানায় রাখেন। আপনার সাসপেন্ড খেলেও যেন অন্যের কাছে পেজ, গ্রুপ অথবা বিজনেস অ্যাকাউন্ট থেকে যায়। ওকে, মাথায় রেখেন এটা। এই যে দেখেন, আমরা এখন পেজ রোলে যাব। তো পেজ রোলে গেলে এইখানে যদি যাই, এই যে এসইও ট্রেনিং বিডি যে বিজনেস অ্যাকাউন্টটা, সেখান থেকে একটা রিকোয়েস্ট আসে। তো আমি এটা কি করবো, এখন এটা অ্যাকসেপ্ট করে দিব। সিলেক্ট, দেন এই যে ট্রান্সফার ওনারশিপ অফ মাই পেজ। সো আমার এই পেজের ওনারশিপটা আমি এই বিজনেস অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভ রিকোয়েস্ট। এটা এটা অলরেডি ইয়া হয়ে গেছে, আমি জাস্ট এই পেজটাকে একটু রিলোড দিই। রিলোড দিলে দেখতে পারবো এই রিকোয়েস্ট পেন্ডিংটা চলে গেছে। সো ওই পেজটা টোটালি এখানে চলে আসে, এই যে দেখেন চলে আসে, পেজ দুটা চলে আসে। ক্লিয়ার? সো আমরা কি করলাম, আমরা পেজ অ্যাড করলাম, আমরা অ্যাডস বিজনেস অ্যাকাউন্টে পেজ অ্যাড করলাম। ক্রিয়েট পেজ, এখানে আমি এটাকে কয়েকটা ভার্সন দিছে। সো এটা হচ্ছে অ্যাড পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস, আর এটা হচ্ছে ক্রিয়েট নিউ, তিনটা অপশন দিচ্ছে। এরপরে চলে যাব অ্যাড অ্যাকাউন্টে। কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করে আমরা সেই অপশনটা যদি দেখি, এই যে নিচেই দেখেন অপশন রয়েছে অ্যাকাউন্টস এর আন্ডারে অ্যাড অ্যাকাউন্টস দেখতে পাই। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যেখানে অ্যাড দেওয়া হয়। সহজ ভাষায় মাথায় রাখেন যে অ্যাড অ্যাকাউন্ট মানে যেখানে অ্যাড দেওয়া হয়। মানে অ্যাডস ম্যানেজার যেটা দেখে আসলাম না, ওই যে facebook.com/অ্যাডস ম্যানেজার, ওই অ্যাডস ম্যানেজারটাই এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে পরিচিত। তো অ্যাড অ্যাকাউন্টের মাল্টিপল নেম হয়, হ্যাঁ, এটা এক একটা দেশে এক এক রকম নাম হয়। অ্যাড অ্যাকাউন্ট এটা তো বুঝতেছেন যে অ্যাড অ্যাকাউন্ট ইকুয়াল টু অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ইকুয়াল টু অ্যাডভার্ট অ্যাকাউন্ট। এটা অনেকে আবার বলে যে অ্যাডভার্ট অ্যাকাউন্ট, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কোনো কোনো কান্ট্রিতে অ্যাডভার্ট লেখা, কোনো কোনো কান্ট্রিতে অ্যাড লেখা। সো এটা হলো অ্যাডভার্ট অ্যাকাউন্ট আর ইকুয়াল টু অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের অন্য নাম আপনি বলতে পারেন অ্যাডস অ্যাকাউন্ট। সো নামগুলো নিয়ে যাতে কোনো প্রবলেম না পড়েন। আপনার আইডিতে হয়তো বা অ্যাডভার্ট অ্যাকাউন্ট চলে আসতেছে, বাট আমার আইডিতে অ্যাড অ্যাকাউন্ট চলে আসতেছে। ক্লায়েন্ট কি পেজ দিবে? অবশ্যই আপনি ক্লায়েন্টের কাজ করলে তো অবশ্যই ক্লায়েন্টকে পেজ দিতে হবে, না হলে কেমনে? তাহলে তো অ্যাড দিতে পারবেন না।
সো আমরা এবার কি করব, অ্যাড অ্যাকাউন্ট করব। এই অ্যাড অ্যাকাউন্টটা শুধুমাত্র আমাদের জন্যই। ওকে, এখানে দেখেন আবার তিনটা অপশন দিচ্ছে, অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস আর ক্রিয়েট নিউ। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ এটা কোনটা, এটা হচ্ছে ওই যে আমরা একটা পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে, এই যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা, আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে চাইলে বিজনেস অ্যাকাউন্টে মুভ করানো পসিবল। তো আমরা জাস্ট কি করব, এখানে যাব, যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট এটা অপশন সিলেক্ট করব। এরপরে যে অ্যাড অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেই আইডিটা এখানে বসা দিলে এই অ্যাড অ্যাকাউন্টটা মুভ হয়ে এই প্ল্যাটফর্মে চলে আসবে। তো কিভাবে আপনার এই ইয়াটা পাওয়া যায়, অ্যাড অ্যাকাউন্ট আইডি পাওয়া যায়, আমরা জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টের যদি সেটিংসে যাই তাহলে আমরা এই অপশনটা পেয়ে যাব। সেটিংস, একদম নিউ লুক, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এই লুক মানে ইউআইটা আজকেই আসছে, আমি আজকেই দেখতে পাইছি। কোথায় কি অপশন রাখছে এটা মনে হচ্ছে মাঝে মাঝে খুঁজতে হবে। এনিওয়ে, আমি অ্যাড অ্যাকাউন্টের কথা বলতেছিলাম। এই অ্যাড অ্যাকাউন্টটা আমি এখানে মুভ করাবো। তাহলে আমরা এখানে জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টের এই যে আইডিটা আছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি, এই যে এইটাকে কপি করে এখানে বসা দিলে এই অ্যাড অ্যাকাউন্টটার ফুল অ্যাক্সেস তখন চলে আসবে বিজনেস অ্যাকাউন্ট আন্ডারে। সো এটা একটা মেথড। এভাবে আপনি চাইলে অন্যের অ্যাড অ্যাকাউন্টের, অনেক সময় এমন হতে পারে না যে আপনি অ্যাড ভালো পারেন বাট ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, এরকম হতেই পারে। অথবা আপনার ইন্ট্রা কোম্পানির মধ্যেই মাল্টি এমপ্লয়ার রয়েছে, সেই এমপ্লয়ারদেরকে অ্যাক্সেস দিবেন, অথবা অন্য ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন, সেটাও হতে পারে। তো এটা হচ্ছে সেটা, অ্যাক্সেস নেওয়া। আর পরের অপশনটা বলছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো আমাদের অ্যাকচুয়ালি কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই বিজনেস অ্যাকাউন্টের জন্য, আমি এটাকে বাইরেই রাখবো, এটা বাইরেই থাকবে। কিন্তু আমরা একটা নতুন নতুন অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করি। এরপর দেখেন অ্যাড নিউ, একটা নাম চাচ্ছে। নাম যে কোনো কিছু দিতে পারেন, আপনার নামও দিতে পারেন অথবা যা ইচ্ছা তাই। আমি আমার জাস্ট সারনেমটা অ্যাড করলাম। দেন পেমেন্ট, এখানে টাইম জোন ইম্পর্টেন্ট, আর পেমেন্টটা কোন মেথডে হবে। ডেফিনেটলি পেমেন্টটা ইউএস ডলারে হবে। বিডিটি বাংলাদেশে বিডিটি অ্যাড হয়েছে, বাট বিডিটি কার্ড এখনো অ্যাকসেপ্টেবল না। কবে হবে জানি না, কারণ গত 2-2.5 বছর যাবত দেখে আসতেছি বাংলাদেশি কার্ড, মানে বাংলা টাকার কার্ড অ্যাড করা যায়। যেমন এই যেখানে কারেন্সি দেখেন বিডিটি, বাংলাদেশি টাকা। তো আপনি চাইলেই কোনো লোকাল ক্রেডিট কার্ড যেটা বিডিটি সাপোর্ট করে সেটা দিয়ে পেমেন্ট দিতে পারবেন না। অবশ্য রিসেন্ট আপডেট জানিও না রিসেন্টলি হয়েছে কিনা, বাট আমি দেখিনি, ওইরকম আপডেট কখনো পাইও নেই। এটা টাইম জোন +6ই হবে। এবার নেক্সট দিলাম। এটা এখন এই অ্যাড অ্যাকাউন্টটা কোথায় যাবে, এটা হলো মাই বিজনেসে ঢুকবে, অর্থাৎ এসইও ট্রেনিং বিডি এটার মধ্যে ঢুকবে। সো ক্রিয়েট। এখন যখন ক্রিয়েট করলাম তখন এখানে একটা আইডি আছে, আইডি কে আমি কি অ্যাক্সেস দিব কিনা, ডেফিনেটলি এই আইডি কে ফুল অ্যাক্সেস দিব, এই আইডি তো আমারই। সো আমরা অ্যাড অ্যাকাউন্টটা করলাম বিজনেস অ্যাকাউন্ট থেকে, এই জন্য আমরা ফুল অ্যাক্সেস দিলাম এই আইডিটাকে। সো আমরা কি কাজ করলাম, এখানে দুইটা কাজ করলাম। একটা হচ্ছে প্রথমে পেজ অ্যাড করলাম অথবা পেজ ক্রিয়েট করলাম, 2 নম্বর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করলাম যেখানে অ্যাড ক্রিয়েট করতে হয়। তো আপনি চাইলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেমেন্ট মেথড ইউজ হবে। তার মানে যদি আপনার 5টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনাকে 5টা কার্ড ম্যানেজ করতে হবে, 5টা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে যদি ক্লায়েন্ট বেশি হয়। অথবা আপনি যদি ক্লায়েন্ট 100 থাকে, আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েও আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন অথবা পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন। সো অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম নাই, আপনি একটা অ্যাকাউন্টই কন্টিনিউ করতে পারেন। আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টের অপশন রয়েছে, ক্রিয়েট নিউ। তাহলে ক্রিয়েট অ্যাডস এও সেম অবস্থা। আমি এটাকে একটু লিখে দিচ্ছি। এরপরে চলে আসি
অ্যাড পিপল। তো আমরা এবার পিপল অ্যাড করব আমাদের অ্যাড অ্যাকাউন্টে। আনলিমিটেড না, এটা আনলিমিটেড না, একটা লিমিটেড আছে। লিমিটেড, দাঁড়ান আমি একটু দেখে বলছি এটা লিমিটেশনটা যে কত ভুলে গিয়েছি। সম্ভবত 2টা করে দেয় প্রথমে, প্রথমে 2টা করে দেয়। এই যে অ্যাকাউন্টটা তো নতুন, মানে বিজনেস অ্যাকাউন্ট নতুন। আমরা এই যে বিজনেস ইনফোতে যা দেখলাম, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1, তার মানে একজন একটাই অ্যাড ক্রিয়েট করতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। ওকে, মানে আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখন করতে পারবেন না, বাট এটা আস্তে আস্তে লিমিট বাড়ে। আপনি যত খরচ করবেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ এই বিজনেস অ্যাকাউন্ট থেকে, আপনার লিমিট তত বাড়তে থাকবে আস্তে আস্তে। এবার আমরা কি করব, আমাদের পেজ অ্যাড করা হয়েছে অথবা ক্রিয়েট করা হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে অথবা ক্রিয়েট করা হয়েছে, আমরা এবার পিপল অ্যাড করব। পিপল কেন অ্যাড করব? এমন হতেই পারে আপনার এজেন্সি আছে বাট এমপ্লয়ীদেরকে আপনি এক্সেস দিবেন, সেটা হতে পারে। অথবা আপনার উম, অনেক সময়ই হয় যে কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে পেজের এক্সেস দিবে না, অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিবে না, তাহলে আপনি কেমনে নিয়ে আসবেন? তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের এই সেট আপটা করে দিতে পারেন, এবং ক্লায়েন্টের সেট আপ করে দেওয়ার পর ক্লায়েন্টের অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার বিজনেস অ্যাকাউন্টে এক্সেস নিতে পারেন। এখন সেই এক্সেসটা কিভাবে হয় আমি সেটাও দেখাচ্ছি। এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে পিপল আর একটা হলো পার্টনার্স। পিপল কারা? ইন্ডিভিজুয়ালি যখন কাউকে আমি অ্যাড দিচ্ছি সেটা হচ্ছে পিপল। সো ইন্ডিভিজুয়াল এখন বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ আমি এখানে যদি অ্যাড অপশন দেই, তাহলে আমাকে এখানে ওই মেলটা দিতে হবে যাকে আমি অ্যাক্সেস দিতে চাই। তো আমি আমার এখানে এই মেলটা প্লেস করতেছি, প্লেস করলাম। এরপর আমি তাকে কি রোল দিব, আমি যদি এমপ্লয়ি দিই তাহলে এমপ্লয়ি ডিফল্ট সেট আপ করা আছে, যদি অ্যাডমিন অ্যাক্সেস দেই তাহলে ফুল পাওয়ারটা কিন্তু সে পেয়ে যাবে। এটা একটু মাথায় রাখেন, আপনার যে পাওয়ার তারও কিন্তু সেম পাওয়ার এখানে থাকবে। এছাড়া আরো বেশ কিছু অপশন রয়েছে, আপনারা এগুলোও এক্সেসটা দিলেও দিতে পারেন। তো আমি যদি নেক্সট দেই তখন এর কাছে মেল যাবে, মেল যাওয়ার পর কিছু ইনফরমেশন চাইবে, ইনফরমেশন দিয়ে দিলে আপনার এই যে অ্যাকাউন্টটা তখন তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ তার business.facebook.com সে যদি কোনোদিন না ওপেন করে তাও এটা তার কাছে ওপেন হবে এখন থেকে। তাহলে আমাদের ইউজার এখন তো হবে কয়টা, একটা দুইটা। এখন এই যে ইউজার, সেই ইউজার আপনি আস্তে আস্তে যত ইচ্ছা বাড়াতে পারবেন, এই যে প্লাস অ্যাড দিয়ে যত ইচ্ছা তত বাড়াতে পারবেন, বিভিন্ন রোল দিয়ে দিয়ে। বাট অ্যাডমিন রোল যেন কাউকে দেওয়া না হয় আদার দেন ইওর পার্টনার্স। যদি আপনার পার্টনার থাকে তাহলে তাকে অ্যাডমিন করেন, বাট কোনো এমপ্লয়িকে কখনোই অ্যাডমিন রোল দিবেন না। এখন কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কোনো পিপলকে কাজ দিতে চাই না, কোনো একটা এজেন্সিকে কাজ দিতে চাই অথবা কাজ নিয়ে আসতে চাই। ব্যাপারটা কিন্তু বুঝেন, একটা হলো কোনো পিপলকে অ্যাড করা আর একটা হচ্ছে কোনো বিজনেস অ্যাড করা। তো আপনার যদি কখনো মনে হয় যে হ্যাঁ আমি কোনো বিজনেসকে অ্যাড করতে চাই অথবা কোনো এজেন্সিকে অ্যাড করতে চাই, তাহলে পার্টনার্স, এই যে পার্টনার্স অপশনও দেখতে পাচ্ছেন। আপনি এবার কি করবেন যে আমি চাই অন্য একটা এজেন্সিকে কাজ দিব, সো আমি এখান থেকে তাকে অ্যাড করে দিব। অথবা সে ওইখান থেকে যদি আমাকে অ্যাড পাঠায়, রিকোয়েস্ট পাঠায়, তাহলে আমার এখানে রিকোয়েস্ট একটা অপশন চলে আসে। তো সহজ কথায় আমারও বিজনেস অ্যাকাউন্ট লাগবে, তারও বিজনেস অ্যাকাউন্ট লাগবে এটা কন্টিনিউ করার জন্য। এই যে এখানে অ্যাড দিলে তখন বিজনেস পার্টনার বিজনেস আইডি, এটা একটা আইডি, এই যে এটা বিজনেস ইনফরমেশনের মধ্যে থাকে। তো আমি যাকে অ্যাক্সেস দিব তার বিজনেস আইডিটা এখানে দিলেই আমার বেশ কিছু জিনিসের এক্সেস সে পেয়ে যাবে। এখন বেশ কিছু জিনিস বলতে যেগুলোর এক্সেস আমি দিব, ধরেন এখানে আমার 5টা পেজ আছে, আমি তাকে একটা পেজের এক্সেস দিব, সে শুধু একটা পেজই দেখতে পারবে। এখানে আমার 10টা অ্যাড অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি অনলি 3টা এক্সেস দিতে চাই, সেটাও আপনি পারবেন। সো দুইটা কয়েকটা জিনিস শিখলাম, আমি এটা একটু লিখে দিচ্ছি, ম্যানেজারটা লেখা হয়নি।
add people later partners. এবং যত ইচ্ছা তত পার্টনার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা শিখলাম পিপল, পার্টনার্স, কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা আমরা দেখলাম। ওকে, আমি একটু পানি খেয়ে আসি, এক এক মিনিট। ওকে, সো আমরা কি করলাম, আমরা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করলাম, আমরা পিপল অ্যাড করে ফেলছি, আমরা পার্টনার যদি দরকার পড়ে অ্যাড করে দিব, পেজ অ্যাড করছি, যে সমস্ত পেজে অ্যাড দিব, এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করছি। এখন কয়েকটা ব্যাপার একটু না বললেই নয়, সেটা হচ্ছে যখন কোনো বিজনেস পেজ, যখন কোনো পেজ অ্যাকচুয়ালি বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসা হয়, তখন ওই পেজের ম্যানেজমেন্টটা facebook.com থেকে আর ম্যানেজ করা যায় না, এটা একটু মাথায় রাখেন। অর্থাৎ এই যে দেখেন, আমরা এই পেজে যদি আসি, তাহলে এই পেজের এখন ইউআরএলটা কি, facebook.com/ইউজার নেম, তার মানে এটা হচ্ছে নর্মালি ফেসবুক অ্যাকাউন্টে আসি। তো আমরা যদি এই পেজটাকে ম্যানেজ করতে চাই, অর্থাৎ এখানে পোস্ট ক্রিয়েট করতে চাই, এখানে কমেন্ট ব্যাক করব, কমেন্ট রিপ্লাই করব, দেন প্রোফাইল টোফাইল এগুলো চেঞ্জ করব, যদি এগুলো করতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস, কি বলে, পেজে যাই, ভিউ পেজ, এই যে দেখেন এটার কি অ্যাড হয়েছে, সামনে একটা বিজনেস অ্যাড হয়েছে। সো আপনি চাইলেই এখন এই পেজের মধ্যে পোস্ট ক্রিয়েট করতে পারবেন না নর্মালি, বাট যেহেতু পেজটাকে ক্লেম করা হয়েছে বিজনেস অ্যাকাউন্টে, তার মানে এই পেজটাকে ট্রান্সফার করা হয়েছে বিজনেস অ্যাকাউন্টে, সো আপনাকে পোস্ট দিতে হলে এইটার আগে business.facebook.com লাগাতে হবে, অর্থাৎ বিজনেস লাগালেই হবে, business.facebook.com। এরপর যে আপনাকে ওই ইয়ার অপশনটা দিবে, যেমন এই যে দেখেন অপশনটা চলে আসে। এখন আপনার পেজে প্রোফাইল পিকচার, কাভার, দেন আর যা যা আছে সেগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? সো আমরা যখন কোনো পেজ বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসি, ওই পেজ আর নর্মালি ম্যানেজ করা যায় না, ওটা বিজনেস অ্যাকাউন্টে চলে আসে দেখে আপনাকে ম্যানেজ করতে হবে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, এবার চলে আসি পেমেন্ট মেথড নিয়ে। পার্টনার নিয়ে কথা বলছি, এবার চলে আসি পেমেন্ট মেথড নিয়ে। এই যে দেখেন এটা লিঙ্কটা চেঞ্জ হয়েছে, এবারে যে পোস্ট ক্রিয়েট করার অপশন দিচ্ছে। তো পেমেন্ট মেথডের কথায় যদি আসি, যে আমি অ্যাকচুয়ালি পেমেন্টটা দিব কিভাবে ফেসবুকে, তো ফেসবুকে পেমেন্ট দেওয়ার মাল্টিপল অপশন আছে। এই যে দেখেন এখানে পেমেন্ট বাটন রয়েছে, সো আমরা চাইলেই এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারি। এখন কি কি পেমেন্ট মেথড অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাকসেপ্ট করে, খুব সহজ ভাষায় ক্রেডিট কার্ড, আর এটা হচ্ছে পেপাল, এই দুইটা হলো তার মেইন এরিয়া। তো দেখেন এখানে আমাকে অপশন দিচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। সো পেমেন্ট মেথডটা আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারেন, আমরা তো বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করব, বাট আপনি চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড দিয়ে দিতে পারেন। ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট বলতে, এই যে যখন আমরা অ্যাড অ্যাকাউন্টটা যাচ্ছি, এটাকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাই, এই অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এটাতে যাই, তখন এটার জন্য একটা বিলিং অপশন আমাকে দিবে। দেখেন আমাদের কোনো ক্যাম্পেইন নাই এই মুহূর্তে, সেটিংস কোথায়, এখানে সেটিংস, বিলিং, এই যে দেখতে পাই বিলিং। সো এটা এই অ্যাড অ্যাকাউন্টের জন্য বিলিং, অথবা আপনি যদি চান
এইখান থেকে পেমেন্ট মেথডটা সেট করতে পারেন। সো এই পেমেন্ট মেথডটা হচ্ছে টোটাল বিজনেস অ্যাকাউন্টের জন্য। আবার আপনি যদি চান ইন্ডিভিজুয়াল জন্য করতে চান সেটাও এখানে পসিবল। সো এই যে সাহা অ্যাড অ্যাকাউন্ট আমার এটা একটু আগে করলাম আপনাদের সামনে, দেন পেমেন্ট সেটিংস, এইখানে যে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। এই যে অ্যাড পেমেন্ট মেথড দেখতে পাই, এটা ডলারে হবে পেমেন্টটা, এটা একটা মেথড। অথবা আপনি চাইলে এখানেও অ্যাড করে দিতে পারেন। তো আমি যদি এখান দিয়েও দেখাই অথবা ওইখান দিয়েও দেখাই, অ্যাড, এখানে দেখেন আমাকে অপশন দিচ্ছে। এখন কথা হলো এখানে শুধুমাত্র আমাকে একটাই অপশন দিচ্ছে, তাই না? এখানে আমাকে একটাই অপশন দিচ্ছে। কি কি অপশন? শুধুমাত্র ক্রেডিট কার্ড, ক্রেডিট অথবা ডেবিট কার্ড, অবশ্যই ইউএসডি। এখানেও সেম, আমরা যদি যাই, আচ্ছা এখানে আবার একটু বেশি অপশন দিচ্ছে, যেমন এখানে পেপালটা পাচ্ছি। সো আমরা যখন বিজনেসে অ্যাকাউন্টটা সেট আপ করবো, মানে পেমেন্ট মেথড সেট আপ করবো, তখন আপনার শুধু কার্ড অপশন অ্যাভেলেবল পাবেন। আর যদি ইয়াটা যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের সেটিংস এর মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তখন আপনি ক্রেডিট কার্ড অথবা পেপাল অপশন পাবেন। আর ফেসবুক অ্যাড কুপন এটা রেয়ার, এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। এখন আমাদের জন্য অ্যাভেলেবল কোনটা? আসলে আমাদের জন্য কোনো কিছুই অ্যাভেলেবল না, সত্যি কথা বলতে। এই ফেসবুক অ্যাড কুপন এটা আমরা খুব একটা পাই না। পেপাল আমাদের দেশে তো নাই। আরেকটা ক্রেডিট কার্ড, যদি ক্রেডিট কার্ড এবং ডুয়েল কারেন্সি, অবশ্যই আপনার ক্রেডিট কার্ড এন্ডোর্স করা থাকতে হবে। তাহলে আপনি এখানে কার্ডের নাম, কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এবং শেষেতে সিকিউরিটি কোড বসা দিলে আপনি কন্টিনিউ করলে কাজ হয়ে যাবে, কার্ড অ্যাড হয়ে যাবে। এবং কার্ড অ্যাড হয়ে গেলে তখন আপনি ফেসবুককে নিয়মিত বিল দিতে পারবেন। তো পেপাল কিভাবে করা যায়? পেপাল করার জন্য বেটার অপশন হচ্ছে, বাংলাদেশ থেকে কোনো ওয়ে নাই, বেটার বাইরে যদি কেউ থাকে সেই পেপালটা আপনি ইউজ করতে পারেন এবং ওই পেপালটা এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। তো বাইরে বলতে ধরেন আপনার ইউএসএ কেউ আছে অথবা আহ মালয়েশিয়া, সিঙ্গাপুরে কেউ আছে, ওই দেশের একটা পেপাল বানালেন এবং সেই পেপালটা ইউজ করলেন আপনার বিজনেস অ্যাকাউন্টে। কিন্তু বেটার হয় বিজনেস অ্যাকাউন্টটা যদি ওনার নামে হয়, কারণ পেপালটা যেহেতু ওনার নামে, তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা অনেকদিন টিকে যাবে, সাসপেন্ড কম খাবে। বাট যদি আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টে অন্য কারো পেমেন্ট মেথড অ্যাড করেন, তখন ফেসবুক এটাকে সাসপিসাস অ্যাক্টিভিটি দেখে। কিভাবে? কারণ আপনি অন্যের পেমেন্ট মেথড, সে মনে করতে পারে আপনি স্ক্যামিং করতেছেন। সো বেটার অপশন, যদি অন্য কারো পেপাল ইউজ করেন, তার নামে একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন, সেখানে পেপাল অ্যাড করবেন এবং ওই অ্যাকাউন্টের আপনি অ্যাডমিনশিপ নিয়ে নেবেন আপনার বিজনেস অ্যাকাউন্টে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সহজ সহজ একটা সলিউশন দিয়ে দিলাম। আর যদি আপনি ক্রেডিট কার্ড ম্যানেজ করতে পারেন, তাহলে ক্রেডিট কার্ড ম্যানেজ করে ফেলেন। আপনার মাল্টিপল ইয়া থেকে, এই ব্যাংক থেকে ক্রেডিট কার্ড দেয়, আপনি এসসিবি তে পাবেন, দেন ব্র্যাক ব্যাংকে পাবেন, এছাড়া সিটিতে পাবেন। মোটামুটি সবাই এখন কম বেশি কিন্তু ক্রেডিট কার্ড দিচ্ছে এবং ওটাকে যদি ইয়া করতে পারেন, ডুয়েল কারেন্সি করে নিতে পারেন, ডেফিনেটলি পাসপোর্টের এগেইনস্টে, পাসপোর্ট দিয়ে করতে হবে, করে নিতে পারেন, তাহলে হয়তো আপনি ওই ক্রেডিট কার্ডটা এখানে ডিরেক্টলি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সলিউশন। সো আপনি এখন যেটা ম্যানেজ করবেন সেটা দিয়েই কাজ করেন। আর যারা ম্যানেজ করতে পারবেন না, তারা অন্য কারোর কাছ থেকে হেল্প নিতে পারেন। বাট আপনারা বিজনেস অ্যাকাউন্ট করেন, কারণ বিজনেস অ্যাকাউন্ট অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য হলেও কিন্তু ইউজ করা লাগবে এবং ইউজ হবে। সো আপনারা বিজনেস অ্যাকাউন্টটা অ্যাটলিস্ট ম্যানেজ করেন। তো আমরা এখানে পেমেন্ট মেথডটা দেখলাম। সো পেমেন্ট মেথড দুই ভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে সেটিংস থেকে আমরা করতে পারি। দুই ভাবেই করা যায়। এবং প্রত্যেকবার যখন অ্যাকাউন্ট যাবেন, প্রত্যেকবার অ্যাকাউন্ট সিলেক্ট দেখে নেবেন যে কোন অ্যাকাউন্ট সিলেক্টেড, কারণ আপনার কিন্তু এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। একটা চলে আসবে পার্সোনাল, আরেকটা চলে আসবে অন্যটা, আরেকটা চলে আসবে যেটা ক্রিয়েট করছেন। সো যখন পেমেন্ট মেথড অ্যাড করবেন, আগে অবশ্যই চেক করে নেবেন যে কোন পেমেন্ট মেথডে আপনি ইয়া কোন অ্যাড অ্যাকাউন্টে পেমেন্টটা দিচ্ছেন, পেমেন্ট মেথড অ্যাড করছেন। ইভিএল, ইভিএল আমি আগে শুনছি করা যেত, রিসেন্টলি আমি আপডেট জানি না ব্রাদার। ইভেন পেউনিয়ারই করা যেত, পেউনিয়ারটা করা রিসেন্টলি যায় না।
যদিও আমি রিসেন্ট আপডেটটা জানি না, রিসেন্ট, কারণ আমি আমি পেওনিয়ার আমি আগে ইউজ করতাম কন্টিনিউয়াসলি। আমার প্রথমে আমার পার্সোনাল পেপাল ইউজ হতো, ইউএস এর একটা পেপাল করে নিয়েছিলাম পেওনিয়ার। আগে তো পেপাল বাংলাদেশ থেকে বিভিন্ন সিস্টেমে করা যেত, আমি প্রায় 3-4 বছর চালাইছি পেপালটা। পেপালটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে মানে লিমিট করে দিচ্ছে, আমার বেশ কিছু ডলার থেকে লিমিট হয়ে গেছে। তো পেপাল হলে সবচেয়ে বেটার, যদি ম্যানেজ করতে পারেন কারো কাছ থেকে, এটা হলো সবচেয়ে ভালো সলিউশন। কারণ আপনি আনলিমিটেড ডলার খরচ করতে পারবেন। আহ হতে পারে, রাইট লিমন ভাই, হতে পারে। ইবিএল অ্যাকুয়াটা আমিও শুনছি রিসেন্টলি নিচ্ছে না, বাট আমি রিসেন্ট আপডেট একদমই জানি না। বেটার এগুলো না নেওয়ার চেয়ে ভালো একটা ক্রেডিট কার্ড নেওয়াটাই বেটার। ব্র্যাক ব্যাংক অথবা সিটি অথবা এসসিবি, এদের কাছে একটা ক্রেডিট কার্ড নেওয়াটাই বেটার। বাট ক্রেডিট কার্ড আসলে সবাই পায় না, আবার অ্যাভেলেবল ব্যাপারটা এখানে অনেক ঝামেলা থেকে যায়, কারণ টাকার এগেনস্টে থেকে যায়, জবের এগেনস্টে থেকে যায়, অনেক ঝামেলাই আছে। সো এই জন্য পেপাল একটা সলিউশন হতে পারে। মানে আপনাদের কেউ না কেউ বাইরে তো থাকেই, তার থ্রুতে একটা পেপাল বানায় নেন, তার বিজনেস অ্যাকাউন্ট আপনি টিম ভিউয়ার দিয়ে ওপেন করে দেন, সেই বিজনেস অ্যাকাউন্টটা আপনি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করেন, এবং আহ, আপনি আনলিমিটেড ডলার খরচ করতে পারবেন। এটা হলো মজার ব্যাপার পেপালে। বাট লোকালি যদি করেন আপনি কিন্তু আনলিমিটেড ডলার খরচ করতে পারবেন না, কারণ আপনাকে বিজনেস দেখাতে হয় ব্যাংকে, এবং প্রাইমারিলি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে সম্ভবত ইয়ারলি $10,000 একটা পেমেন্ট দেয়। এখন $10,000, আপনি $10,000 খরচ হতে সময় লাগে না যদি অনেক বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, এবং আমি সম্পূর্ণ মনে হয় খরচ করাও যায় না, কারণ কিছু আবার ঝামেলা আছে ওই শার্কভুক্ত অথবা নন শার্ক কান্ট্রির জন্য ইউজ করার একটা ব্যাপার স্যাপার থাকে। তো এনিওয়ে, পেমেন্ট মেথড এখন আপনারা ম্যানেজ করেন, আপনারা কিভাবে করবেন। আর যদি অ্যাড দেওয়ার থাকে তাহলে